আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই যে আমরা কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে আমাদের উপরে ওয়াজিব বানানো হয়েছে, এই কোরবানির সঙ্গে সংশ্লিষ্ট ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জ্ঞাতার্থে আপনাদের উদ্দেশ্যে আনব বলে একটা সংকল্প করেছিলাম। সেই জন্য সূরা সাফফাতের থেকে আমি এই আয়াত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাটা আপনাদের উদ্দেশ্যে আলোচনায় আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের তেজ এবং ইমানের শক্তি এবং কোরবানির প্রতি আগ্রহ এবং পবিত্র নিয়তকে আল্লাহ রব্বুল আলামিন যেন আরও ধারালো করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করলেন। ইরাকের জালিম বাদশাহ নমরুদ এর হাতে এবং তার ওই এলাকায় ভীষণভাবে তিনি নিগৃহীত হলেন, মজলুম হলেন। শেষ পর্যন্ত তিনি হিজরত করে ফিলিস্তিনের এলাকায় হিজরত করে চলে গিয়েছিলেন। আল্লাহর কাছে তিনি একটা দাবি করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করুন এবং তাকে ভবিষ্যতে ইসলাম বাস্তবায়নের জন্য যোগ্যতা সম্পন্ন একজন নবী হিসেবে তাকে বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অনেক ধৈর্যশীল একটি পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের হবে এই মর্মে ফেরেশতা পাঠিয়ে তাকে সুসংবাদ দিয়েছিলেন। আমরা শুনেছি ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়া, আম্মাজান হযরতে হাজিরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন এই পুত্র সন্তানটা দিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম রাখা হলো ইসমাইল। এটাও এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের ওই এলাকায় বসবাস করা অবস্থায় হযরতে আম্মাজান হাজেরার গর্ভে এই ইসমাইল নামক এই সন্তানটা হলো। এবং যখন দেখা গেল যে প্রায় 1 বছরের কাছাকাছি বয়স হয়েছে এবং সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের আবাদ করবেন এবং এখানে বিরাট জনবসতি গড়ে তুলবেন, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এক কৌশল অবলম্বন করে আম্মাজান হযরতে হাজেরা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই মক্কার এই পবিত্র ভূমিতে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়া, হযরতে ইসমাইল যখন ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে দৌড়ে দৌড়ে হাঁটাচলা করবার যোগ্য হলেন এবং বিভিন্ন কাজে কর্মে তাকে সহায়তা করবার মতন বয়সে পৌঁছলেন, তাফসীরের মধ্যে বলা আছে যে 12 বছর বা 13 বছর বয়স হযরতে ইসমাইলের হলো। তো তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি ওনার পুত্রকে বললেন, ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় ও আদরের সন্তান, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে আমি দেখছি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে আমাকে অবগত করছেন যে আন্নী আযবাহুকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন যে ইযবাহ ইবনাকা, তুমি তোমার পুত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি দিয়ে দাও, কোরবানি প্রদান করো, যাতে করে তোমার মতো একজন জলিলুল কদর পয়গম্বরের কলবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদে আর দ্বিতীয় কোনো জিনিসের স্থান না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরত ইব্রাহিম পয়গম্বরকে নির্দেশ দিলেন। তো নবীগণকে, রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন ঘুমিয়ে থাকেন সেই সময়েও বহু নির্দেশ দিয়ে থাকেন, সেটাও ওহী, সন্দেহমুক্ত, সেটাও ওহী। তো রুইয়াল আম্বিয়াই ওয়াহিউন, রাসূলুল্লাহ বলেছেন
যে রুইয়াল আম্বিয়া এ ওয়াহিউন, নবীগণ ও রসুলগণ তারা স্বপ্নের মাধ্যমে যে আসমানি আল্লাহর নির্দেশ প্রাপ্ত হন সেটাও সন্দেহমুক্ত ওয়াহি। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে জানানো হলো যে এসবাহ এবনাকা, তুমি তোমার পুত্র সন্তানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি প্রদান করো। এটাও ওয়াহি ছিল, সন্দেহ মুক্তভাবে এটা ওয়াহি ছিল। এক রাত না, উনি প্রথম রাতে একবার স্বপ্নে দেখলেন, পরবর্তী দিনে তিনি চিন্তা করলেন যে এটা কি দেখলাম, এটা কি শয়তানের পক্ষ থেকে আসলো নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশ। সারাদিন মিনাস সোবাহে ইলাল মাসা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উনি ভাবনা চিন্তা করলেন 8ই জিলহজ। তো সেই জন্য এই 8ই জিলহজ যে এই দিনের নামটা দেওয়া হয়েছে যে ইয়াউমুত তারউইয়াহ। হযরত ইব্রাহিম নবী খুবই ভাবনা চিন্তা করে দেখেছিলেন। দ্বিতীয় রাতে আবার ওই ফেরেশতা আসলেন এবং স্পষ্টভাবে বললেন যে ইয়া ইব্রাহিম হাযা আমরুন মিনাল্লাহি ইসবাহ ইবনাক, তুমি তোমার পুত্র সন্তানকে কোরবানি করো, এটা তোমার প্রতি আল্লাহর নির্দেশ। হযরত জিবরিল সুপরিচিত ফেরেশতা। তো পরবর্তী দিনে তিনি এইটা ভালোভাবে বুঝতে পারলেন পরের দিনে 9 তারিখে যে এটা আল্লাহরই নির্দেশ। ওই দিনে 16 আনা পরিপূর্ণভাবে তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন। তো সেই জন্য এই 9 তারিখটাকে বলা হয়েছে ইয়াউমে আরাফা। গভীরভাবে এটা যে আল্লাহর নির্দেশ পুত্র সন্তানকে কোরবানি যে দিতে হবে এটা বুঝতে এবং 16 আনার 16 আনা জ্ঞান করতে পারবার এই যে দিন ইয়াউমে আরাফা। আর 8 তারিখটাকে বলা হয়েছে ইয়াউমুত তারউইয়াহ, গভীরভাবে চিন্তা এবং গবেষণা করে ভাবনা চিন্তা করে দেখবার দিন। আর তৃতীয় রাতেও আবার আল্লাহর ফেরেশতা আবার আসলেন, এসে বললেন ইয়া ইব্রাহিম ইসবাহ ইবনাকা লিল্লাহ, তোমার পুত্রকে আল্লাহর জন্য কোরবানি করো। তো সেই দিনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এবং এইভাবে হজরতে ইসমাইলকে নিয়ে এই 10ই জিলহজ মিনার মাঠে কোরবানি করবার উপযুক্ত স্থানে তাকে কোরবানি করেছিলেন। যদিও মানবের কোরবানি আল্লাহ গ্রহণ করেননি, কিন্তু কোরবানির জন্য 16 আনা তিনি এবং হজরতে ইসমাইল আর হজরতে ইব্রাহিম আর আম্মাজান হাজেরা তারা তো 16 আনা উৎসর্গ করেছেন, স্যাক্রিফাইস তারা করেছেন। মানবের কোরবানি আল্লাহ হয়তো গ্রহণ করবেন না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে অন্য ব্যবস্থায় তাকেও উত্তীর্ণ করেছেন এবং অন্য ব্যবস্থা প্রদান করেছেন। সেই জন্য এই 10 তারিখটাকে বলা হয়েছে ইয়াউমুন নাহর, 8 তারিখটা হলো ইয়াউমুত তারউইয়াহ, আর এই 9 তারিখটা হলো একেবারে গভীরভাবে তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন ইয়াউমে আরাফা, আর এই 10 তারিখটা হলো পুত্রকে কোরবানি করেছিলেন, সেই জন্য এটা হলো ইয়াউমুন নহর। তো অতএব আমাদের সকলকে, আমরা হজে যাই বা দেশে থাকি, এই 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের বেশি বেশি করে মনোযোগ প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই নির্দেশ প্রদান করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী আম্মাজান হজরতে হাজেরাকে 16 আনাভাবে সাজগোজ করে দেওয়ার কথা বললেন, আর বললেন ধারালো একটা ছুরি নেওয়ার জন্য, আর কিছুটা মজবুত কিছু রশি এবং দড়ি যাই পাওয়া যেত এইভাবে নেওয়ার জন্য হজরতে ইসমাইল সুন্দরভাবে গুছিয়ে নিলেন। এবং যখন মিনার মাঠে পৌঁছে গেলেন সেই সময়ে উনি বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে পুত্র, আমি স্বপ্নে এই পরপর 3 দিন আমি আদিষ্ট হচ্ছি, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তোমাকে পছন্দ করেছেন, এইভাবে আমি তোমাকে জবেহ দিচ্ছি। অতএব ফানজুর মাযা তারা, তোমার এখন রায়, তোমার এখন মত কি সেইটা তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো এবং আমার কাছে তুমি খুলে বলো। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রের সঙ্গে লাম ইউসাবির হুলে আর জিয়া ইলা রাইহি, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলের সঙ্গে যে তার মত জানতে চাইলেন, এটার কখনোই এই উদ্দেশ্য ছিল না যে ছেলে যদি অমত করেন তাহলে ছেলের মায়ায় পড়ে ছেলের মতের দিকেই ইব্রাহিম পয়গম্বর ঝুঁকে যাবেন, কোশ্চিন কালেও এটা না। বরং
ওয়ালাকিন লিয়ালামা মা ইনদাহু ফিমা নাযালা বিহি মিন বালাইল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষাটা এসেছে সেই পরীক্ষাটা দেওয়ার জন্য যেন হযরতে ইসমাইল তিনিও যেন আগ্রহী হন, আর যদি কিছু দুর্বলতা থাকে তাহলে সেই আল্লাহর শিক্ষা এবং আল্লাহর পুরস্কার এবং সেগুলোর মধ্যে আল্লাহর মঙ্গল সবগুলো বুঝিয়ে তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়ে আনবেন, এই উদ্দেশ্যে তিনি বলেছিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি তো ভবিষ্যতে নবী হবেন, অতএব নবীর বেটা নবী হবেন, অতএব তিনি ওইভাবেই যোগ্য পুত্রের মতো উত্তর দিলেন যে ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় আব্বা, ইফআল মা তু'মার, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে সেটা তো আপনাকে বাস্তবায়ন করতেই হবে, কারণ আল্লাহর নির্দেশের বিষয়ে তো আর এদিক ওদিক করবার কোনো সুযোগ নাই, আমি যতটুকু জানি। তবে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী গণের দলে অন্তর্ভুক্ত আপনি পাবেন, আমি কঠিনভাবে ধৈর্য ধারণ করব, আপনি নির্দেশটা বাস্তবায়ন করুন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাইল উভয়ে যখন ওই কোরবানির স্থানে, এটা সাবির নামক একটি পর্বত আছে, আপনারা যারা মিনাতে বর্তমানে অনেক পাহাড়ের নিচের দিকে কেটে কেটে সমতল বানিয়ে রাস্তা তৈরি করবার জন্য সৌদি সরকার চেষ্টা করেছে, ওই সাবির পর্বতের ওই জায়গায় যখন পৌঁছলেন, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাইল দুইজন 16 আনা প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে, পছন্দের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে 16 আনা আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি হাতেও নিলেন এবং ইসমাইলকে তাল্লা অর্থ অল্প একটু বিরুদ্ধ ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলেও দিলেন, কারণ মাটির মধ্যে তো অবশ্যই তাকে ফেলে দিতেই হবে কোরবানি করবার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কপালকে আরবি ভাষায় এটাকে বলা হয় জাবহা, আর এই চাওয়ালিকে বলা হয় জাবিন। এই জাবিনের উপরে, ডান জাবিনের উপরে যখন কাবা ঘরমুখী করে হযরতে ইসমাইলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিলেন, এবং এখানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণিত আছে হাদিসে পাকে, সেটা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো। তবে আগে এই আয়াতখানার, কোরআন শরীফের আয়াতের কোন স্থানে এইটা বর্ণিত সূরা সাফফাতের থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই আয়াতটার অনুবাদটাও আমরা শুনে নিলে আমাদের দিলের মধ্যে ঈমানের দৃঢ়তা আরও হবে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন ফেলে দিলেন এবং গলার এই স্থানে, আসলে জবেহ অর্থই তো এই গলার এখানে কেটে দিতে হয়, তো উনি যখন ছুরি বসিয়ে দিলেন, এই ধারালো ছুরি বসিয়ে দিলেন এবং এইভাবে যখন ছুরিটা সামনের দিকে নিজের দিকে পোস্ট দিতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন এবং বললেন কি, হে ইব্রাহিম, তুমি তোমার প্রতি আমার যে নির্দেশ ছিল সেইটা তুমি সত্যে এবং বাস্তবে কার্যকরী করে দেখিয়েছো, এবং ইসমাইল সেও নিজের জীবন জিন্দেগিকে আল্লাহর জন্য কুরবানি করা সেটাও বাস্তবায়িত করে দেখিয়েছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তাকে ডাক দিয়ে বললাম, ও হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম সেটা তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তোমার কোরবানি কবুল হলো, এবং এইভাবেই যারা মুহসিনিন হয়, যুগে যুগে আল্লাহর জন্য জীবন কোরবানি করতে স্বতঃস্ফূর্তভাবে যারা সাধনায় লিপ্ত হয়, আমি তাদেরকে যেভাবে সম্মান প্রদান করি,
রহমত দান করি, তোমাকেও সেইভাবে সম্মান এবং রহমত প্রদান করলাম। ইন্না হাযা লাহুয়া আল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে যে এই যে একটা পরীক্ষার মধ্যে আমি ফেললাম, এইটা এত বড় মারাত্মক পরীক্ষা যে এই ধরনের কঠিন পরীক্ষা খুবই কম পয়গম্বরকে করা হয়েছে। আল্লাহ তাআলা আর বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। তো মানবের কোরবানি আল্লাহ পছন্দ করলেন না, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাবেন, তো সেই সময়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পশু কুরবানি ফিদিয়া হিসেবে দিলেন। ইব্রাহিম পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে বেহেশতে ওই হাদিসে আছে যে হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর জন্য যে দুম্বাটা কোরবানি করেছিলেন, সেই দুম্বাটা বেহেশতের মধ্যে রাখা হয়েছিল এবং সেই দুম্বাটাকে হযরতে জিবরাইলের মাধ্যমে পাঠানো হলো। অনেক হৃষ্টপুষ্ট দুম্বা, এমন মোটা শিং যে শিং দুটাই একটু বাঁকা হয়ে আবার পেছনের দিকে গেছে আমলাহ, এবং এই ধরনের একটা দুম্বা পাঠিয়ে দেওয়া হলো এবং জিবরিল ফেরেশতা সেই দুম্বাটাকে শোয়াইয়ে ধরলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বাটাকে জবেহ করলেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন একটা দুম্বা, এটা তোমার জন্য আমার রহমতের দান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এই পুত্র সন্তানের মুক্তিপণ হিসাবে ফিদিয়া হিসাবে এই দুম্বাটাকে জবেহ করলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে এই কঠিন ইবাদতটা বাস্তবায়ন করে দেখানোর পুরস্কারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি জগত ও পরকালে সালামুন আলা ইব্রাহিম, এটা তো আছেই, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সকল যুগের সমস্ত কি মুসলিম কি গায়রে মুসলিম, ইহুদি নাসারা, সকলের মাঝে এই ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রশংসা, এটা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুতভাবে টিকিয়ে রাখবেন। এই কোরবানি এইটা যারা তৌফিকবান, যাদের উপরে যাকাত ফরজ হবে, 52.5 ভরি রৌপ্যের বাজার মূল্যের সমপরিমাণের অতিরিক্ত অর্থ কোরবানির 2-1 দিন আগে থেকে যার নিকটে থাকবে, তার উপরে এই একটা দুম্বা বা বকরি বা ভেড়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি প্রদান করা, এইটা ইসলামে বিধান করা হয়েছে। কিন্তু আমরা এটা স্মরণে রাখতে হবে, আমরা কিন্তু নবী রাসূলগণের দলপতি সাইয়্যিদুল আম্বিয়া ওয়া ইমামুল আম্বিয়া যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, লা নবিয়্যা বাদাহু যিনি, তার শরিয়াত আমরা বাস্তবায়ন করছি। আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না, আমরা উম্মত হচ্ছি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জমানার পয়গম্বরগণের জীবনের যে সমস্ত বিষয়কে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছে, সেই বিষয়গুলিকে আল্লাহ কোরআনে বর্ণনা করে তারপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন, উলাইকা হাদাইনাহুম ফাবিহুদাহুম মুক্তাদিহ, আমি তাদেরকে শ্রেষ্ঠ জিনিসগুলি আমি তাহাদিগকে দিয়েছিলাম। হে নবী, ওই জিনিসগুলি আমার পছন্দ, অনন্তকাল সেগুলি আমি মানব জাতির দ্বারা বাস্তবায়িত হচ্ছে এইটা দেখা পছন্দ করি। আমি কোরবানির বিষয়টাকে আপনার শরিয়াতের অন্তর্ভুক্ত করে দিলাম, আপনিও কোরবানি দিবেন, আপনার উম্মতের তৌফিকবান সকলকে বলবেন তারাও যেন কোরবানি প্রদান করে। তো সেই হিসেবে আমরা কোরবানির দিক দিয়ে আমরা রাসূলুল্লাহকেই অনুসরণ করছি, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত, আর রাসূল হচ্ছেন আমাদের নবী, হচ্ছেন ইমামু জামিউল আম্বিয়া, সব নবী রাসূলগণের তিনি হচ্ছেন দলপতি। বাইতুল মুকাদ্দাসে যখন তিনি 2 রাকাত নামাজের ইমামত করেছেন, তখন সব পয়গম্বর, হযরত ইব্রাহিম বলুন, মুসা বলুন, ঈসা বলুন, দাউদ বলুন, সুলাইমান বলুন,
এ সবাই তার মুক্তাদি ছিলেন। তাছাড়াও কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে শাফাআতের দাবি উত্থাপন করবার জন্য সকল সৃষ্টি আহ্বান জানাবে, তখনও আমাদের নবী তিনি নেতৃত্ব দিয়ে অন্য সব পয়গম্বর সকলে বলবে আনা লাস্তু লিযালিকা, এই কাজের জন্য আমি নির্বাচিত নই। নির্বাচিত হলেন আখিরি জামানার নবী আমাদের রাসূল তাজুস শাফাআত পরিধান করবেন, আল্লাহর আরশের নিকটে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সব পয়গম্বরগণকে বানিয়েছিলেন ভাষাভিত্তিক নবী, কিন্তু আমাদের রাসূলকেই শুধু কেবল বানিয়েছেন পৃথিবীর মধ্যে যত ভাষাভাষী লোক থাকবে, যত দেশের লোক থাকবে, যত রঙের লোক থাকবে, যত যুগ ও শতাব্দীর মানুষ আসবে, সকলের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাদের রাসূলকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৈয়দুল আম্বিয়া এবং ইমামু ওয়া রাসূলু ও উল আলামিন, সকল সৃষ্টির জন্য আমাদের রাসূল হচ্ছেন মানব ও জিন সকলের জন্য রাসূল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তিনি দ্বিতীয় হিজরিতে যখন যাকাত ফরজ হলো, কোরবানির আইন আসলো, রোজা ফরজ হলো, সেই সময় থেকে শুধু বিদায় হজে আল্লাহ নবী মক্কাতে একবার কোরবানির ঈদ করছিলেন, সেখানে তিনি কোরবানি দিয়েছেন। আর বাকি যে 8 বছর মদিনাতে তিনি কোরবানি দিতেন, 2টা করে কোরবানি তিনি দিতেন। একটা কোরবানি দেওয়ার সময়ে এক হাতে কোরবানির পশুটার মাথা ধরতেন, আর দ্বিতীয় ডান হাতে তলোয়ার ধরতেন এবং কোরবানিটার সিনার উপরে নিজের ডান কদমটা রেখে তারপরে জবেহ করবার সময় বলতেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনার জন্যই, আপনার মহাব্বতেই, আপনার মহিমা ঘোষণা করে এইটা কোরবানি দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন বলে আল্লাহ নবী কোরবানি করতেন, এইভাবে করতেন। তো আল্লাহর রাসূল যেহেতু 9 বছর কোরবানি করেছেন, আর তিনি বলেছেন ইস্তাশরিফু, তোমরা খুব মনোযোগের সঙ্গে ভালো করে বাছাই করে করে দেখে নিও তোমাদের কোরবানির পশুগুলির এই যে 2টা চোখ ও 2টা শিং এবং 2টা কান আর 4টা ঠ্যাং এবং দেহের মধ্যে ঠিক প্রয়োজনীয় মাত্রায় বয়স অনুপাতে সেই পরিমাণের মাংস গোশত আছে কিনা। ফাইন্নাহা ইয়াউমাল কিয়ামাতে মাতায়াকুম, কারণ এই তোমাদের কোরবানির পশুগুলি কিন্তু হে মুসলমান, হে মুমিন, আমার উম্মত, কিয়ামতের দিনে তোমাদের জন্যই জাহান্নামের উপর দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিশাল শক্তিশালী আল্লাহ প্রদত্ত বাহনে পরিণত হবে। তো অতএব তোমরা সকলে কোরবানিটা গুরুত্ব সহ দিও। আর নবী পাক এই কথাও বলেছেন যে মানিস্তাতা আলাল উযহিয়া ওয়া লাম ইউযাহি, কেউ যদি কোরবানি দেওয়ার মতো আর্থিক সক্ষমতার অধিকারী হয় তারপরেও যদি কোরবানি না দেয়, তাহলে ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, আমাদের এই ঈদগাহের নিকটবর্তীও তার হওয়ার দরকার নাই। তা কোরবানি দেওয়াটা এত বড় গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আল্লাহ তাআলা আর্থিক অবস্থা অনেকটা সক্ষম করেছেন। আমরা তৌফিক মতো আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরবানির পশু নির্ধারিত সময়ে আমরা ক্রয় করব এবং সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমরা কোরবানি দিব এবং কোরবানির যে বিধান আছে গোশতসমূহ বন্টনের, সেগুলিও আমরা যথাযথ অনুসরণ করব। আজকের সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।